গুড মর্নিং। তো এই সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই সকালবেলা চা খাওয়া হচ্ছে। তো এখন আমরা যাব একটু বাজারে। আর যদিও আজকে বাড়িতে মানে তো আজকে যাব একটু বাজারে, একটু কেনাকাটি করব। দেয়ালির প্রদীপ টদীপ কেনবার আছে। তো আজকে ছুটি আছে। তো সুরজ, আমি আর বেবি আমরা তিনজন যাচ্ছি একটু বাজারে। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রেডি হয়ে গেছে সুরজ, আমি। Let's get inside. ফ্যানটা অন করো। Okay. Baby, where are you going? Where are you going? Say I'm going Guru Guru. Say I'm going Guru Guru. Oh. दाखव ना जरा, बघा ना।
জাস্ট ফিরলাম, এই বিল্ডিংয়ের দিকে ঢুকছি। শোনা, হাতটা ধরে নাও। ও অনেক বেলা হয়ে গেছে, আর যা রোদ উঠেছে আজকে, মানে প্রচণ্ড রোদ। তো ভাবিনি এতটা রোদ হবে বলে। তো এখন দুপুর বাজে 2:30, না 2:30 বাজছে। তো চলো ঘরে যাই। তো আমাদের আজকে শাক রান্না হয়েছে, তো দীপাবলি আছে বলে সেই 14 শাক রান্না হয়েছে। তো এখানে 14 শাক ভাজা আজকের মেনু, আর এখানে হলো এই বেগুন ভাজা আর ডাল, আর এই যে ডাল, আর এই ভাত আছে। আর আমাদের এখানে 14 শাক খায়, তো সেই 14 শাক আজকে খাওয়া হলো। 14টা প্রদীপ, তো প্রদীপ এনেছি। আর বাজারে গেছিলাম, তো এত রোদ্দুর ছিল, টায়ার্ড হয়ে গেছি বাজার থেকে, তো তোমাদের দেখাইনি। তাই প্রদীপ আর ফল ফলাদি এইসবই আনা হয়েছে, যেটা কালকে পুজো দেবো বাড়িতে। তো তাই। আর এখানে মেয়ে কি করছে গ্যালারিতে দেখি, দাঁড়াও। কি করছো তুমি? হ্যাঁ দেখছি। হ্যালো গাইস, তোমাদের সবাইকে হ্যালো গাইস বলছে। এটা কি ফুলঝুরি জ্বালাবে? এটা বিকেলে জ্বালাবে মা, সন্ধেবেলা। উইল লাইট ইন দ্যাট ইন দ্য ইভিনিং। সোনা, উইল লাইট দেম ইন দ্য ইভিনিং। ও এটা জ্বালাবে, ফুলঝুরি জ্বালাবে। তো এই দেখো, এই ডায়ের উপরে সব ফুলঝুরি রাখা হয়েছে, এখান থেকে এসে এগুলো এখন জ্বালাবে। রাত্রেবেলা জ্বালাবো, ওগুলো এখন লাগবে না। তো এই আমাদের বাড়িতে শাকটা তো ছিল 14 রকমের শাক, মানে পুঁই শাক। আর দেখো পুঁই শাকের আমাদের ডগাটা, কি সুন্দর ডগাটা উঠেছে উপরে। ওখান থেকে আরেকটা ডগা উঠছে। আর এই রোদ দেখো বাবা, আজকে অনেক বিশাল রোদ। এই চলো দিকে, পুরো হাত খারাপ করেছে। ছুটি তো, তাই সবাই ঘরে বসে আমরা, কি বলছে এটা, কমেডি সার্কাস না, ওই কমেডি সার্কাস দেখছি। পুরোনো যেগুলো থাকে না, মানে পুরোনো এপিসোডগুলো, ওগুলোই দেখছি। সোনা চলো আসো, হাত ধো। বলবে তো কিছু? তুমি বলছো তো। আচ্ছা দেখো দেখো, তো এই হয়ে গেল। তো এখন সব বিকেলবেলা। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তো বিকেলবেলা মিষ্টি মিষ্টি বানাবো, মানে একটা না 2-3টে মিষ্টি বানাবো, একটু বিকেলের দিকে বসবো বানাতে। তো যেহেতু আজকে ছুটি আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাই মিষ্টি যে বানাবো, তো সেই মিষ্টিটার রেসিপিটা করব বলেই সে চাল ভিজিয়ে রেখেছি। তো জাস্ট 1 বাটি ইন্ডিয়া গেটের যেটা সুইট রাইস পাওয়া যায়, ওটা ভিজিয়ে রেখেছি। তো এখন তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ইন্ডিয়া গেটের এই যে ছোট ছোট সুইট রাইসটা পাওয়া যায়, তো এটাই মানে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। আর এখন এটাকে ছাঁকনির উপরে ছেঁকতে রেখেছি। তো এখন বিকেলবেলা প্রদীপটা সব জ্বালিয়ে নিয়েছি এখানে। এখন এক এক করে সব প্রদীপ দিয়ে দেব। সোনা হ্যাপি দিওয়ালি। তো এখন এই দিওয়ালি প্রিপারেশনস চলছে, মানে এই একটু ভাজাভুজি করব। তো এটা এখানে শঙ্করপালি বলে। তো এটাতে দিয়েছি খালি ময়দা আর চিনির গুঁড়ো আর একটু সুজি দিয়েছি। তো এটা ভালো করে একটু ঘি দিয়ে ভালো করে ময়ন করে একটু জল ঘি দিয়ে মেখেছি। মাখবার পরে এটা এরকম চৌকোন চৌকোন কেটে নিয়েছি, তোমাদের যা শেপ লাগে কাটতে পারো। ভালো করে যেটু আটাটা মাখবে, যখন ভালো করে ময়ন দিয়ে মাখবে, আর তারপরে কেটে কেটে ছোটো ছোটো করে এই ভেজে নিচ্ছি। তো এখন এখানে দিওয়ালি আছে, তো এইসব বানানো
মানে হয়, কেন কি আশেপাশের লোকেরা তোমাদের বাড়িতে এসব দিয়ে যায়, তো আমাদেরও কিছু দিতে লাগবে যতটা আমাদের পরিচিত আছে, তো তাই জন্যই এগুলো করা হয় মানে এখানে মহারাষ্ট্রতে। আর দ্বিতীয় কথা, আমার সব ননদরা আসবে ভাইফোঁটার দিনে, তো ওদের বাড়িতেও কিছু দেব একটু, তো তাই জন্য এসব করা হচ্ছে। তো প্রতি বছর আমি এগুলো বানাই, তো এবছর তো একটা আইটেম বানাতাম, সেটা বানালাম না। তো মেয়ে আমার এইসব খেতে পছন্দ করে না, বাট এগুলো আমি খেতে পছন্দ করি, সুরজ খেতে পছন্দ করে, আর আমার ননদের বাচ্চারা আছে তো তারাও খেতে এইসব পছন্দ করে, তো সেজন্যই এইসব বানানো হচ্ছে। তো এগুলো বেশ ডোবা তোলে মানে ভেজে নিচ্ছি, তো যখন বেশ কালারটা একটু লাল লাল কালার হয়ে আসবে, তো এটা কিন্তু খেতে মিষ্টি হয় আর দারুণ লাগে। তো এরকম ভেজে নিচ্ছি, তোমাদের সঙ্গে অনেক কটা মিষ্টি বানাবো, মানে এইসব ভাজাভুজি আইটেম বানাবো। নাচো নাচো করো, একটু নাচো। তো এখানে দিওয়ালির সব মিঠাই মিষ্টি টিষ্টি, মিঠাই বলছি, দিওয়ালির মিষ্টি বানিয়ে এখন আমি সুরজ আর বেবি যাচ্ছি ফুচকা খেতে। তো বাবু আজকে বাড়িতে বলছে কি চলো একটু ফুচকা খেয়ে আসি। আর এই যে সোনা, তো এখন আমরা যাচ্ছি একটু ফুচকা টুচকা খেয়ে নেবো, সন্ধেবেলা তো, তো তাই ভাবছি যে ফুচকা খাবো। তো এসে আবার অনেক মিষ্টি বানাবার আছে। তো এই দেখো তোমাদের আমাদের বিল্ডিংয়ের নিচের লাইটিংগুলো দেখাই। এই দেখো, এটা আমাদের এন্ট্রান্স, তো সুন্দর লাইট লাগিয়েছে, এই দেখো। আর তোমাদের আমাদের গ্যালারির লাইটসগুলো দেখাবো, এখান থেকে দেখা যাচ্ছে গো, দেখিয়ে দিই। তো তোমাদের ভিউটা দেখাচ্ছি, মানে আমাদের যে গ্যালারিটা আছে ওটা আসছে না বোটে, বাইরে থেকে দেখাবো। তো এখন সুরজ আর বেবি চলে যাচ্ছে আগে আগে। তো এই দেখো সবাইয়ের কিন্তু বিল্ডিংয়ে লাইটস লাগিয়েছে, সুন্দর লাগছে। দিওয়ালিতে তো এটাই ভালো লাগে, চারিদিকে লাইট লাইট লাইট। তো এটা দেখতে অনেক ভালো লাগছে, দেখতে পাচ্ছ এই আমাদের পিছনের বিল্ডিংগুলো, মানে এটা আমাদেরই সোসাইটির বিল্ডিং। তো এটা বিল্ডিং হচ্ছে, তো কি সুন্দর বিল্ডিংটা লাগছে দেখো সব লাইটে। কি করছে গো? তো এই সব হলো, তো চলো আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে। তো আমাদের যে বেডরুমের জানলাটা দেখতে পাচ্ছ তোমরা কি না, আচ্ছা, তো আমাদের যে বিল্ডিংয়ের আমাদের যে বাড়ির জানলাটা এটা হলো, এটা বেডরুমের আর ওটা কিচেনের। তো এভাবে সুন্দর লাগছে, তো এটা দেখো। তো সবাইয়ের বাড়িতে লাইটস লাগানো, তো ওরকমই লাগছে, সুন্দরই লাগছে দেখতে, পুরো বিল্ডিংয়ে লাইটস লাগানো আছে, তো খুব ভালো লাগছে বলো। নমো করো। লাউডলি সে বাই ঠাকুর বলছো কি? বাই বাই ঠাকুর বলছো, বলে দাও। ওইদিকে দেখে বলো বাই বাই ঠাকুর।
এরকম করো নমো নমো করে বলো, নমো নমো করে বলো, বাই বাই ঠাকুর। অনেক ঠান্ডা, ভিতর দিয়ে নাও তাহলে। তো এখন আমরা একটু হাঁটাচলা করছি আমাদের এইখানের রাস্তাটায়। এই যে মেয়েটা কী হয়েছে, ফুচকা খেয়ে নিচ্ছি তো তখন একটু হজম করার দরকার আছে, নয়তো রাত্রেবেলা ভাত খাওয়া অসুবিধে হয়ে যাবে। তো এই সুরজ আর আমি একটু হাঁটাচলা করছি। তো কি আজকে সুরজ বাড়ি আছে তো ভাল লাগে একটু ঘোরাফেরা করতে। আর তোমার যে একটা পার্টনার থাকে না, তো সেটা একটা টাইম স্পেন্ডও হয়ে যায়। আর এই আমাদের ছোটা মাল তো আছেই, আর আমাদের এই ছোটো মেয়ে তো আছেই। এই যে জলের বোতল নিয়ে হাঁটছে, তো একটু হাঁটাচলা করছি, ভাল লাগছে, টাইম স্পেন্ড হচ্ছে, হ্যাঁ না বাবু? তো সেই তখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি, যাব আবার মিষ্টি টিষ্টি বানাবো। এখন তো খাবার হট করে খাবো না, ও খিদে নেই, অনেক পরে মিষ্টি টিষ্টি বানিয়ে নিয়ে ওগুলো তারপরে খাবো। তাই মিষ্টি টিষ্টি বানিয়ে টানিয়ে তারপরে খাওয়া হবে। তো সেই আর কি, তো যাচ্ছি বাড়ি, চলো। এগুলো এটা ঠেকুয়ার আটা, চিনি, তারপরে নারকেলের গুঁড়ো, এটা দিয়ে ঘি দিয়ে ভালো করে মেখেছি, ঘি আর হালকা জল দিয়ে। আর এরকম আমি ঠেকুয়াগুলো এক একটা করে নিচ্ছি, গোল শেপের এরকম ডিজাইন দেওয়া হয়েছে। তো আমার কাছে যেগুলো ছাঁচা টাচা নেই কিছু, তাই ফোক দিয়ে দিচ্ছি। তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এই যেটা তোমাদের দেখালাম, তো এটা আমি এরকম নিয়েছি হাতে, এরকম করে গোল করে নিচ্ছি, অনেক সোজা গোল করে এরকম চ্যাপটা করে নিয়েছি, সমান করে নিলাম। তারপর আমার কাছে ছাঁচা নেই যেটা তোমাদের বললাম, তো এইভাবে একটা এরকম ডিজাইন করে নিচ্ছি সব দিক দিয়ে, এরকম ডিজাইন করে দেখো, তো এরকম করে করে সবটা তৈরি করে রাখবো, যখন ভাজবো তো সুন্দর কালার আসবে। তো চলো এগুলো তৈরি করে নিই। দেখো সুন্দর করে এই ঠেকুয়াগুলো বানিয়ে রেখেছি। তো তেল গরম হচ্ছে, এক একটা করে দিয়ে দেবো, ডিজাইনগুলো দেখাচ্ছি তোমাদের। তো একটা এরকম গোল ডিজাইন করেছি, একটা এরকম করেছি, আর একটা এমনি লম্বা মতন করেছি। তো তিনটে ডিজাইন করা হলো। এই এক একটা করে তেলে দিয়ে দিচ্ছি। দেখো তেলে দিয়েছি, কি সুন্দর রং এসছে, তোমাদের জাস্ট দেখাচ্ছি। দেখো একটা হালকা আছে, আর একটু ভালো করে ভেজে নেব যেন একদম মচমচে হয়ে যায়। সুন্দর রং এসেছে, দেখো।